ভাবলাম না এই গরমে কি করব, একটু ইচ্ছে ছিল বাইরে কোথাও ঘুরতে যাব, তো একটু খেতেও মন হলো। তো আমার এই গুঁড়ো দুধ খেতে খুব ভালো লাগে, আমুল স্প্রে। হরলিক্সটাও তাইভাবেই খাই, গরম জলের থেকে একটু গুঁড়ো খেতে বেশি যেন ভালো লাগে। তো গলায় লেগে যায়, সাবধানে খেতে হয়। এদিকে ভিডিও করছি, আমার কেউ ভিডিও ধরে দেওয়া থাকে না, নিজেকেই করতে হয় টাইমিংস করে। কিছুটা হয়তো খারাপ এসেছে, কিছুটা ভালো এসেছে, চেষ্টা করছি ভালো ভালো করে করার। তো বরকে বললাম একটু ধরে দাও না, তিনি তো চলে গেলেন ফোন দেখতে ব্যস্ত। আর ঠিক আছে চলো, আজ কোথাও ঘুরতে যাব সেটাও হলো না, বাড়িতেই একটু সাজুগুজু করলাম, ঠাকুরের পুজো টুজো করলাম। শেষে কী করব, এই টিপটা আমাকে ভালো লাগছে, এই পিঙ্ক কালারের খুঁজে না পেয়ে একটা লাল টিপই পরে ফেলেছি। তো দেখছি হ্যাঁ খারাপ না, ভালোই লাগছে। তারপর এদিকে তো বাড়ির সব আগোছালো পড়ে রয়েছে, বাচ্চা থাকলে যা হয়, মানে নোংরা করতে রয়েছে আর আমি পরিষ্কার করতেই রয়েছি। সেই ফাঁকেই একটু ভিডিও বানালাম। বিকেলে হাওয়াও দিচ্ছে, আর বিশ্বাস করুন এই স্যুটটা পরে বেশিক্ষণ থাকতে পারছি না, এতই ঘেমে যাচ্ছি, এতই ঘেমে গেছি। মানে যাব বলে ভেবেছিলাম, তারপর ভাবলাম না এইখানেই একটু ঘোরাঘুরি করে নিই। দিয়ে দেখলাম পরা হয়নি নতুন, আজকে দেখলাম কি না কেমন হয়েছে একটু দেখি নতুন স্যুটটা। দেখলাম ফিটিংসটাও খুব সুন্দর হয়েছে। যাক, ভালো লাগলো। সেই ছোটোবেলার আনন্দটা যেন কোথায় মনের মধ্যে একটা গুজে রয়েছে। মানে পয়লা বৈশাখে একটা নতুন ড্রেস চাই, সেটা হতে পারে একটা নাইটি। তখন তো টেপ জামা ছিল, তখন একটা সুতোর ফ্রক পেলেই কি আনন্দ, দৌড়ে যেতাম। তারপরে দোকান পুজোর ব্যাপার ছিল, দোকান পুজো হলে সেই যে সন্ধ্যাবেলা সেই খাওয়া দাওয়া, আনন্দ, হই হুল্লো। পয়লা বৈশাখ বলে কথা, সব পুরুষ মানুষেরা যারা ছেলেরা তারা তো পরবেই পাঞ্জাবি, কোনো কথা নেই। আর আমরা তখন ছোট, তো তখন আমাদের যা দিত তাতেই আমরা খুব খুশি, দেই দেই করে নাচ শুরু। নতুন জামা বলে কথা, একটা নতুন ফ্রক বা একটা টেপ জামা পরেই চলে যেতাম মায়ের সঙ্গে। যাই হোক, সেই সব কথাগুলো মনে করছি আর বাড়িতে ঘুরে ঘুরে ভাবছি। আর ইনি তো নিয়ে যাবেন বলে নামও ধরছেন না, শুয়ে শুয়ে শুধু ফোন দেখে চলেছেন। যাই হোক, বাড়ির কাজকর্মগুলো সেরে ভাবলাম একটু যাব, এতটাই গরম, ঘেমে গেছি। তো বাড়ির এদিক ওদিক ঘুরে দেখছি আর হাওয়া খাচ্ছি, ভাবছি সেই ছোটোবেলাকার দিনের কথা, সেই শৈশবে। হয়তো কারোর শৈশব একটু অন্যরকম ছিল, কিন্তু আমার এরকমই ছিল, বা আমাদের এরকম ছিল। একটা নতুন ফ্রক পেলে খুব মজা, আর কী আনন্দ করতাম, ওপরে নিচে গোটা বাড়ি হই হই করে কী আনন্দ না করতাম। সেই আনন্দগুলো যেন কোথায় একটা চলে গেছে, না হয়তো রয়েছে, আমি হয়তো বুঝতে পারছি না। যাই হোক, বাড়ির কাজগুলো শেষ করতে হবে। এইগুলো, এই যে এতগুলো কভার পরানো, চলুন